কড়াইয়ে 1 কাপ সর্ষের তেল দিব। তেলটাকে ভালো মতো গরম করে সেখানে দিয়ে দিব 3-4টা শুকনো মরিচ ফোড়ন। তারপর দিয়ে দিব 3-4টা তেজপাতা টুকরো করে। দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা জিরা ফোড়নে। আর জিরাটা একটু বেশি দিতে হবে। তো দিয়ে যখন ভালো মতো ফোড়নের ঘ্রাণ বের হবে দিয়ে দেবো 1 কাপের বেশি পেঁয়াজ কুচি আর 1/2 কাপ রসুন কুচি। এগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। তারপর যখন সফট হয়ে আসবে দিয়ে দিব একটু লবণ, আপাতত অল্প করেই দিব লবণ, পরবর্তীতে আবার ইউজ করব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা কুচি আর কয়েকটা কাঁচামরিচ টুকরা করে দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। এই মশলাগুলো একদম সুন্দর মতো ভাজা ভাজা হয়ে এলে সেখানে দিয়ে দিব আগে থেকেই কেটে বেছে ধুয়ে রাখা ব্রয়লার মুরগি। আমি এখানে রানফানের অংশগুলোই শুধু ইউজ করছি, আপনারা চাইলে ব্রেস্টের অংশগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এগুলোকে ভালো মতো মশলার সঙ্গে মানে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব একদম সুন্দর মতো। তারপর সেখানে দিয়ে দিব বেশ কয়েকটা টমেটো টুকরো। আমি এগুলো ফ্রোজেন টমেটো ইউজ করছি, আপনারা ফ্রেশ টমেটো দিতে পারেন। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বেশ খানিকটা কিন্তু পানিও উঠেছে এর মধ্যেই। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নিতে নিতেই সুন্দর মতো কিন্তু একদম একটু একটু পানি বের হয়ে আসবে। আর দিয়ে দিব সেখানে আস্ত কাঁচামরিচ আর দেবো কয়েকটা লেবু পাতা টুকরো করে। আর এতেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার যোগ হবে চিকেনের মধ্যে। এরপর কিন্তু দিয়ে দিব 1/2 কাপ পানি। পানিটা অল্পই দিতে হবে যেহেতু ব্রয়লার মুরগি, আর এই মুরগিটা একটু রান্না করতে করতে কিন্তু আগে একটু সিদ্ধ হয়ে এসেছিলো। এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ। ঢাকনা খুলে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর একটু চিনি। চিনিটা টেস্টের ব্যালেন্স করবে, মিষ্টি হবে না, জাস্ট অল্প একটু দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 10 মিনিটের মতো রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার চটপটা চিকেন। এটা ভাজা ভাজা একটা আইটেম হবে, একদম শুকনা শুকনা হয়ে যাবে, খেতে খুবই মজা লাগে খেতে। আর ব্রয়লার মুরগির দৈনিকের ওই ঝোল ভুনা এগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না প্রত্যেক দিনই। আর ওপর থেকে একটু কাঁচা আদা ছড়িয়ে দিব, এতে করে খেতে বেশ ভালো লাগবে। মুখের নিচে যখন পড়বে দাঁতের নিচে কাঁচা আদা খুব ফ্রেশ একটা ফিলিংস দিবে। দিয়ে দিলাম 2-3টা লেবু পাতা ডেকোরেশনের জন্য। আর ব্রয়লার মুরগির যেহেতু আমাদের প্রত্যেক দিনেরই একটা নিত্য সঙ্গী, নাস্তার আইটেম বলেন আর টিফিন বলেন, বাচ্চাদের সব কিছুতেই ব্রয়লার মুরগি ইউজ করতে হয় আমাদের। প্রত্যেক দিনই একই ধরনের আইটেম খেতে খেতে যেহেতু ভালো লাগে না, একটু রান্নায় ভিন্নতা আনলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে আর মুখেও রুচি বাড়ে। তো এই ধরনের চটপটা একটা চিকেন করে নিলে ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে। দারুণ একটা আইটেম, আমি করে খুব ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা ওইভাবে কাটা মশলা আর লেবু পাতা দিয়ে একটু করে খেয়ে দেখবেন, আশা করি